মেডিকেল কলেজ, সেখানে গণধর্ষণের অভিযোগ, আর সেই গণধর্ষণের অভিযোগে উত্তাল হয়েছিল রাজ্যের রাজনীতি। সেখানে সেই অভিযুক্তদের চিহ্নিত করতে, অর্থাৎ গ্রেফতার ধৃতদের চিহ্নিত করতে আজকে টিআই প্যারেড, প্রায় 1.5 ঘন্টা ধরে দুর্গাপুর সংশোধনাগারে টিআই প্যারেড। পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে এক যুবকের দেহ উদ্ধার হলো, এবং সেটা কোথা থেকে? একটি হোটেলের রুমে বক্স খাটের ভেতর থেকে দেহ উদ্ধার। প্রাথমিকভাবে যুবককে খুন করা হয়েছে বলেই এখনো পর্যন্ত অনুমান। রফি আহমেদ কিদোয়াই রোডের একটি হোটেলে তারা উঠেছিল 2 জন। এই যুবক আরেক যুবকের সঙ্গী ছিল, যে যুবকের নাম এবং ঠিকানা ওই হোটেলে রাখা ছিল, কিন্তু এই যুবকের কোনো পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বয়ানলালের নামে হোটেলের ঘর বুক। বয়ানলাল জীবিত বলে পুলিশের অনুমান। নিহতের মাথায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন। হোটেলে খুনের ঘটনায় 2 জনের খোঁজে পুলিশ। কাউন্সিলর, কীর্তিমান কাউন্সিলর, দক্ষিণ দমদমের 11 নম্বর ওয়ার্ডের মৃন্ময়। সেই কাউন্সিলরের কত কীর্তি দেখুন। এক তো পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এর আগেও কি কি ঘটেছিল? বাড়ির সামনে গায়ে পেট্রোল ঢেলে আগুন, পুড়িয়ে খুনের চেষ্টা। দক্ষিণ দমদমে চাঞ্চল্যকর অভিযোগ। দক্ষিণ দমদমের বেদিয়াপাড়া, এখানকার তারকনাথ কলোনিতে থাকেন রঞ্জিত কর্মকার, পেশায় দিনমজুর। বাড়ির সামনেই তাকে পুড়িয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। বুধবার রাতে বাড়ি ফিরছিলেন বছর 40-এর রঞ্জিত কর্মকার। সেই সময় পাড়ার কয়েকজনের সঙ্গে পুরনো বিবাদ নিয়ে বচসা বাঁধে। বচসা থামিয়ে বাড়ির দিকে রওনা হন রঞ্জিত। অভিযোগ, তখন তার পিঠে পেট্রোল ঢেলে দেয় স্থানীয় 3 যুবক। তারপরে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। সুমন বন্দ্যোপাধ্যায়, সুশান্ত এবং সাগর নামের 3 যুবকের বিরুদ্ধে অভিযোগ। রঞ্জিতের পরিবারের দাবি, এই 3 জনই স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাসের ঘনিষ্ঠ, এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। বিভৎসভাবে পুড়ে গেছে, পেট্রোল ঢেলেছে, এবার পেছন দিয়ে ঢেলেছে। এবার বলছে ইয়ার্কির মাধ্যমে সামনে পুড়বে, পেছনে পুড়বে কি করে? তাহলে এরকম আগুন ধরিয়ে দিয়েছে ওরা। সুমন ব্যানার্জি, সুশান্ত দাস আর সাগর, এরা একসাথে সব পুজো করেছে। সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের কার তেল শেষ হয়ে গেছে। এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সবাই মদ্যপ অবস্থায় ছিল। তারপর ওই ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায়, তার পিঠটা পুড়ে গেছে। এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে। কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্রছায়ায় থাকে বা তৃণমূল সংগঠন করে। এই নিয়ে রাজনৈতিক রং কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে। এখানে কোনো লাভ হবে না, এখানে কোনো রাজনৈতিক রং নেই। সুমন, সুশান্ত এবং সাগর, এই 3 জনের নামে নাগেরবাজার থানায় অভিযোগ জানানো হয়। পরিবারের দাবি, অভিযোগপত্র থেকে সুমন বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ দেওয়ার জন্য বারবার চাপ দেওয়া হচ্ছে। কাউন্সিলর গেছে, ভিজিটিং হওয়ার পরে গেছে, ওনাকে ঢুকতে দিচ্ছিল না। উনি সুপারকে ফোন করে তারপরে ঢুকেছে, যেটা শুনেছি ঢুকে রেকর্ড করেছে। আমার জায়মু এখানে বলে গেছে 3 জন আমাকে এরকম পেট্রোল ধরে পুড়িয়ে দিয়েছে। ওখানে গিয়ে আবার বলছে না 2 জন করেছে। তাহলে এটা চাপ দিয়েছে আমার জায়মুকে, নিশ্চয় সুমন ব্যানার্জির নাম বাদ দিয়েছে। কাউন্সিলর তো আমাদের বাড়িও আসেনি, কোনো জিজ্ঞাসা করেনি। উনি উল্টে গুন্ডা চুন্ডা নিয়ে এসে ঠেট দিচ্ছে। টাকা দিয়ে কি উনি মুখ বন্ধ করতে চায়? টাকা দিয়েছে ওই হসপিটালের বেডেই। পরিবারের লোকটা হুমকি দিয়ে আসতে পারছে, কিন্তু যার স্বামী রয়েছে তার সাথে একবারও কোনো কথা নেই। কত টাকা দিয়েছে? 5000 টাকা দিয়ে এসছে। এটা সম্পূর্ণ মিথ্যে। কারণ হচ্ছে এখানে আমি আমার প্রতিবেশী যে কেউ তার যে কোনো অসুস্থতায় আমি হসপিটালে যাই। শিবু দাস বলে তার শ্বশুর আমার সাথে ছিল, সে কার্ড দিয়ে আমাকে নিয়ে গেছে। বেদিয়াপাড়ার বাসিন্দা কৃষ্ণ সাউ, এলাকায় ইলেকট্রনিক্স জিনিসের দোকান আছে। একসময় তৃণমূল করতেন। বছর 2 আগে তাকেও স্থানীয় কাউন্সিলর এবং তার অনুগামীরা মারধর করেন বলে অভিযোগ। ফেসবুকের একটা পোস্টকে কেন্দ্র করে কাউন্সিলর নিজে ক্রিমিনালকে নিয়ে আমার দোকানে ঢোকে এবং দোকানে আমাকে নির্মম ভাবে মারে। কেউ ভয় এগিয়ে আসেনি, আর এর আতঙ্কে পার্জি করে নিয়ে গেছে। এমন জায়গায় মেরেছিল যে সেটা আমার প্রাণ চলে যাবার কথা।
পার্টি একদম এই দুর্নীতি একদম পুরো এদের দুর্নীতির বিরুদ্ধে আমার কিন্তু প্রতিবাদ। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। একটা টিভি সারানো নিয়ে গন্ডগোল হয়েছে, পুলিশ এই বিষয়ে তদন্ত করে তার রিপোর্ট দিয়েছে, কেস চলছে। নিউজ 18 বাংলা। তবে এই মৃন্ময় দাসকে খুব ভালো চোখে দেখছেন না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বেদিয়াপাড়ার ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল, বিষয়ে নিয়ে রিপোর্ট চেয়েছেন শীর্ষ নেতৃত্ব এবং তাদের কাছে এই মৃন্ময় দাসের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ এর আগেও জমা পড়েছে আর আরও অভিযোগ আস্তে আস্তে জমা পড়ছে। জখম ব্যক্তির খোঁজ খবর নিয়েছেন ব্রাত্য বসু, অগ্নিদগ্ধ ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা। যিনি আরজিকর হাসপাতালে ভর্তি আছেন তার যত দ্রুত আরোগ্য কামনা করি, তাড়াতাড়ি সুস্থ হয়ে সে বাড়ি ফিরুক। প্রশাসনের কাজ করছে এবং আমার বিশ্বাস দলও সম্পূর্ণ বিষয়টার দিকে নজরে রেখেছে। দল সঠিক সময়ে উপযুক্ত ব্যবস্থা নেবে যদি কোনো কেউ দলের চোখে দোষী হয়। দল এই ধরনের ঘটনা কোনোদিন সমর্থন করে না। মন্ত্রীর সাথে কথা হয়েছে, মন্ত্রীও একই মত পোষণ করেছে, দ্রুত সুস্থতা কামনা করেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এর একটা নিষ্পত্তি চেয়েছে। প্রতিবাদ করার দিন কি চলে গেল? তৃণমূল বিজেপি যে যেখানে সেখানেই প্রতিবাদ করলেই মারধর হুমকি। বাঁকুড়ায় বিজেপি কর্মীরা নেতারা তারা মিলে বাড়ির সামনে মদের আসর বসিয়েছেন, চিৎকার চেঁচামেচি করছেন, আর তাতে প্রতিবাদ জানাতে গেলে ওই বাড়ির লোককেই মারধর। এখানে সবার কাছে সামনে খাচ্ছ, কোনো বন্ধ করবে না? বাড়ির গেটের সামনে রাস্তায় প্রতিদিন মদের আসর। অভিযোগ, এই মদের আসর বসান এলাকার বিজেপি নেতা কর্মীরা। বারণ করায় প্রতিবাদী মহিলাকে গালাগালি। বাঁকুড়ার বিষ্ণুপুরে বিজেপি নেতা এবং কর্মীদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। তোমরা নিজের আশা বন্ধ করো তবে তো হবে। কোনো বন্ধ করবে না? আমার ঘর আমি বেরাবো না। বিজেপি পার্টি অফিসেরই একজন কর্মদক্ষ ব্যক্তি নেতা এবং উনিও নিজের সঙ্গভঙ্গ নিয়ে বসেছিলেন, মদ খাচ্ছিলেন, বেশ ভালোই আসর বসিয়েছিলেন। মা ওইরকম করে তাদেরকে বললেন যে তোমরা এখানে খাও না, অ্যাটলিস্ট মায়ের সাথে অকথ্য ভাষায় কথা বলছে, খুবই বাজে সিচুয়েশনের সৃষ্টি হয়েছে। তখন আমাকেও হুমকি দিচ্ছে। এটা হচ্ছে আমার ঘর, ঘরের সামনে রাস্তা, আমরা এখানে বেরোবেরি করি, এখানে বসে সবাই মিলে মদের আড্ডা করেছি। বিষ্ণুপুরের পেঁচাকুড়া গ্রাম, এখানে স্বামী এবং দুই ছেলের সঙ্গে থাকেন কাকলি মোদক। বাড়ির একপাশে বিজেপির অফিস, এই অফিসে নেতাদের আসা যাওয়া। অভিযোগ, রাত হলেই কাকলি মোদকের বাড়ির সামনে রাস্তায় মদের আসর বসান তারা। বৃহস্পতিবার রাতেও একই ছবি, বাড়ির সামনে মদের আসর বসে। সেখানে হাজির হন বিজেপি নেতা শান্তিময় গঙ্গোপাধ্যায়, যিনি বিষ্ণুপুর 1 নম্বর মণ্ডলের বিজেপির সহসভাপতি। ছিলেন পাশের পঞ্চায়েত এলাকার বিজেপির কনভেনার সুভাষ রায়, পেঁচাকুড়ার বিজেপির শক্তি প্রমুখ সুশান্ত রায় সহ বেশ কয়েকজন কর্মী। মদ খায়, আমি বারণ করি তা সত্ত্বেও শোনে না। তারা এই বিজেপির নেতা, তার লোকজন সব তারা বলে যে বেশ করব, আমরা এখানে বসে খাবো, আরো লোকজনকে নিয়ে এসে খাওয়াবো। মহিলা একাই থাকি, ভয় লাগে, আমি খুব আতঙ্কিত। বলে অভিযোগ তো যে কেউ করতে পারে, ওটা কি কোনো কথা হবে কি? সেটা অভিযোগ করেছে, আমি কি বলবো? আমি তো বলছি না আমার সম্পূর্ণ মিথ্যা। আমরা অফিসে যাই ঠিক আছে, বসে গল্প করি, ঠিক আছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ বলছেন, তাই তো? এরকম কোনো খবর অ্যাকচুয়ালি দলগতভাবে আমাদের কাছে নেই, কিন্তু আর যার নাম আপনি করছেন সে দীর্ঘদিনে ভারতীয় জনতা পার্টির কর্মী। তবুও বলবো যে যদি কোনো অন্যায় কেউ করে থাকে তাহলে আইন আছে, সেই মতো তার অবশ্যই যেন তার বিচার হয়। বাড়ির সামনের রাস্তায় মদের আসর, প্রতিবাদ করায় দাদাগিরির অভিযোগ। এ নিয়ে বিষ্ণুপুরের রাধানগর ফাঁড়িতে অভিযোগ জানিয়েছে মোদক পরিবার। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। ভাঙড়ে বেআইনি নির্মাণ, আর সেই বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে পুলিশ আক্রান্ত,
কনস্টেবলের হাতে কামড় বসানো হলো এবং শুধু তাই নয়, এসআইএ কে মার। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে বেআইনি নির্মাণের অভিযোগ। এলাকায় যান উত্তর কাশীপুর থানার 2 পুলিশ কর্মী, কনস্টেবল রবি রায় এবং এসআই মঞ্জুর আলম মন্ডল। এই দুজন বেআইনি নির্মাণ রুখতে গিয়ে আক্রান্ত হন। কনস্টেবলের হাত কামড়ে মাংস খাবলে নেওয়া হয়। আমরা নিজে চোখে দেখেছি, পুলিশের উপরে খুব টর্চার হয়েছে। বোতাম গুলো ছিঁড়ে নিয়েছে, গলা টিপে মসজিদের দেয়ালে মাথা ঠুকেছে। ভাঙড়ে দক্ষিণ বামুনিয়া এলাকার রাস্তার একপাশে নবাব আলী মোল্লার বাড়ি। অভিযোগ, এই বাড়িটি নিয়ম মেনে তৈরি করা হয়নি। এমনকি বাড়ির সামনের রাস্তা দখল করে সিঁড়ি তৈরি করা হয়েছে, পাঁচিলও তোলা হয়েছে। এ নিয়ে উত্তর কাশীপুর থানায় অভিযোগ জানান স্থানীয় কয়েকজন। সেই মতো বৃহস্পতিবার বিকেলে এলাকায় যান এসআই এবং কনস্টেবল। দুজনকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাড়ির মালিক এবং তার পরিবারের সদস্যরা। বাঁশ লাঠি দিয়ে 2 পুলিশ কর্মীকে মারধর করা হয়। কনস্টেবলের হাতে কামড় বসান এক মহিলা, খাবলে নেওয়া হয় তাঁর হাতের মাংস। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই বাড়ির মালিক এবং তাঁর 2 ছেলেকে। উত্তর 24 পরগনার পানিহাটি, এখানকার 19 নম্বর ওয়ার্ডের কালীতলা। এই কালীতলায় একটু একটু করে ভরাট করা হচ্ছে একটি পুকুর। কালীতলায় উত্তম কর্মকারের বাড়ি। অভিযোগ, তিনি এলাকায় জমি মাফিয়া। তার বাড়ির পিছনে রয়েছে পুকুরটি, যেটি দীর্ঘদিন ধরে তিনি ভরাট করছেন বলে অভিযোগ। শুক্রবার এই অভিযোগ পান স্থানীয় কাউন্সিলর। ঘোলা থানার পুলিশ নিয়ে এলাকায় যান কাউন্সিলর সুভাষ চক্রবর্তী। পুকুর ভরাট বন্ধের নির্দেশ দেন। বদ্ধ করে গেছিলাম একবার, পুলিশকে কমপ্লেনও করেছিলাম। তারপর কি করে আবার বদ্ধ করছে বুঝতে পারছি না। আমার নাম ভাঙিয়ে কে কি করছে, এটা তো ঠিক নয়। আমি এটা একদম বন্ধ করে দিতে বলছি। পুলিশকে আমি দেখেছি, পুলিশও এসছে, আমি এসডিও কেও জানিয়েছি, ইমিডিয়েট এটাকে পুকুর পরিষ্কার করবার জন্য। পুকুর ভরাটের অভিযোগে গ্রেপ্তার করা হয় জমি মাফিয়া উত্তম কর্মকারকে। দক্ষিণ 24 পরগনা থেকে কল্যাণ মণ্ডল এবং উত্তর 24 পরগনা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। ক্যানিংয়ে ছাত্র মৃত্যু ঘিরে উত্তেজনা। নার্সিংহোমের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, আর সেই ভুল চিকিৎসার অভিযোগেই ব্যাপক উত্তেজনা ক্যানিংয়ের নার্সিংহোমে। নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ, ভুল চিকিৎসাতেই ওই ছাত্রীর মৃত্যু হয়েছে। ছাত্রীর দেহ রাস্তায় রেখে বিক্ষোভ পরিবারের। ক্যানিংয়ের সাতমুখী মোড়ের কাছে এই বিক্ষোভ। পাকড়াও নার্সিংহোমের মালিক শাহাদাত হোসেন। কিভাবে 4 থেকে 5 দিনের ভিতরে মারা যায়? তোমরা যখন গ্রান্টেড নিতেই পারবে না, তাহলে কি জানো তোমরা রুগীগুলোকে আটকে হোল্ড করে মেয়েদেরকে মেরে ফেলছো, বাচ্চা শিশুকে। 3 দিন আগে একটা এই সিজার হয়েছে, এখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায়। এত ট্রান্সফার হবে যখন, এই নার্সিংহোমের দরকার আমাদের। আপনাদের অভিযোগটা কি চিকিৎসার গাফিলতি? এই নার্সিংহোম আমাদের বন্ধ চাই। একটা বাচ্চা মেয়ের মৃত্যু হয়েছে, স্বাভাবিক কারণে একটা এলাকার মানুষের মধ্যে একটা কষ্ট দুঃখ একটা হবে, তারই একটা বহিঃপ্রকাশ। বহু মানুষ জড়ো হয়েছিল। ক্যানিং থানার আইসি সহ এই এলাকার যারা পুলিশের যারা আধিকারিকরা আছে সবাই স্পটে এসছে। মৃতদেহ তার পরিবার নিয়ে গেছে। পরবর্তীকালে আইনের যা ব্যবস্থা নেওয়ার আছে, যদি ওরা মনে করে তাহলে নার্সিংহোম আছে, নার্সিংহোমের বিরুদ্ধে যদি যা নিয়ম আছে আইনের ব্যবস্থা নিই, প্রশাসন তার পাশে। ফের কলকাতায় প্রতিবাদ।